আমাদের অফিসে অনেকে হয়তো আসেন না, তাদের যদি কোনো বদলি হয়, তাদের যদি কোনো রকমের ক্ষতি হয়, সেই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? সবাই যে প্রশ্নটা মামুনের পক্ষ থেকে এসেছে সেই প্রশ্নটা আমাদের সকলে আমরা নাজিয়াটা ঐক্য পরিষদ গঠিত হয়নি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছিল। আমাদের একটা বড় নজির ছিল, পরিসংখ্যান অধিদপ্তরের অর্গানগ্রাম পরিবর্তন হচ্ছিল, সেখানে কর্মচারীদের পদোন্নতির পুরো সুযোগ রাখা হয়। সেখানকার কর্মচারীরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিল, তাদের খারাপ আচরণ মনে করে কয়েকজনকে বদলি, কয়েকজনকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু ফেডারেশন এখন তো অনেকগুলো সংগঠন একসাথে, আমরা যাওয়ার পরে শুধু তাদের অফিসের সামনে বক্তব্য রেখেছি, কথা বলেছি, তাতে করে তাদের সচিব পরিসংখ্যানের সচিব ওখানে বসেন, উনি লোক পাঠায় এডিজি পদস্থ ব্যক্তি মানে আমাদের দেখে নিয়ে তাৎক্ষণিক নেতাদের সমন্বয়ে আলোচনা হয়েছে। তাদের যে সাসপেনশন বিভাগীয় মামলা ছিল তা প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছে তাৎক্ষণিক দিয়ে বলছে যে অর্গানগ্রাম কর্মচারীরা সাথে থেকে করলে ইনশাল্লাহ আপনারা যদি পরিসংখ্যান সাথে যোগাযোগ করে দেখবেন, এটা হলো বাস্তবতা। আর আওয়ামী লীগ সরকারের পিরিয়ডে বিগত সরকারের পিরিয়ডে আবহাওয়া অধিদপ্তরে গোপালগঞ্জের আবহাওয়া ফরিদ আহমেদ সর্দার তাকে বদলি করেছিল একবার বগুড়া আর একবার পটুয়া থাকবে। আমরা আমাদের ফেডারেশন নেতৃত্বকে সেখানকার যে ডিরেক্টর ছিলেন তাকে বলি যে কিছুই নাই, আমাদের সমন্বয় আছে, আপনারা আছেন, আমাদের ব্যক্তিগত শক্তি কিছু নেই, আমাদের শক্তি আমরা ঐক্যবদ্ধ। এই শক্তিতে আমাদের উপরে কোনো অফিস, কোনো আমলা আমাদের হয়রানিমূলক কোনো বিষয় করতে পারবে না। ইনশাআল্লাহ তারপরে যদি কিছু ঘটে যায়, আমাদের দাবি আদায় পরিষদ তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।